আজকে না আমি সকালে খুব খুশি কেন বলো তো। আমি আজকে যাব বাবার বাড়ি, তাই জন্য আমি আজকে খুব 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 পরিমাণে হ্যাপি। সো হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মামের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলি, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি এখানে স্নান টান সেরে এসে ঠাকুরকে ফুল দিয়ে যেসব কাজ থাকে সেই সব কাজ সেরে এখন আমি বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কেন যাবো জানো তো, হঠাৎ করেই চিন্তাধারাটা হলো। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার বর, ওরা সবাই মামার বাড়ি যাবে। তো ওখানে শ্রাদ্ধের অনুষ্ঠান, তো তার জন্য আমিও ওখানে যেতে পারবো না। তাই আমাকে একদিনের জন্য না বাবার বাড়ি রেখে আসবে। তো আজকে সকালে যাচ্ছি, কালকে ধরো কালকের দিনটা থাকবো, পরশু দিন আবার চলে আসবো সকালে। এইরকম একটা ব্যাপার আছে, তার জন্য আমি পুরো রেডি হয়ে বসেছিলাম। আমাকে বর এসে নিয়ে গেল। আর জানো তো, এই ভিডিওটা 2 দিন ধরে করার ছিল। বাবার বাড়িতে গেলে যা হয়, যতটা আলসেমি হয়ে যায় আর কি। কিন্তু বাড়িতে দেখো সব কিছু A to Z কাজও হচ্ছে, খাওয়ার টাইমও ঠিকঠাক থাকছে, এদিকে ভিডিওটাও ঠিক মতো হচ্ছে। আর এখানে দেখো এসে না বাবার বাড়িতে শুধু আলসেমি হচ্ছে। পরের দিন সকালে ওঠে না ঘাটে বসে আমি ব্রাশ করছিলাম। আমার বাবার বাড়ি ওখানে স্পেশাল জায়গাটা হচ্ছে ঘাট। ওই ঘাটের পুকুর পাড়ে বসতে না আমার বেশ ভালো লাগে। তো ওখানে বসে ব্রাশ করছিলাম। তারপর সকালে আখরোশ দোকানে গিয়েছিল, ঠিক আছে। তো ওখানে আমি আখরোশ কিনলাম। আমার বাড়িতে যেহেতু বাবা মা, আমি আর আমার মেয়ে আছি, তার জন্য না আর আমি যেহেতু এখন প্রেগনেন্ট, তার জন্য ভাবলাম যে আমি একটু বেশি খাবো। তাই আমি 10 টাকার গ্লাসগুলো 5টা নিয়েছি, 50 টাকা দিয়ে 5 গ্লাস নিয়েছি। ওরা সবাই 1 গ্লাস করে খেয়েছে, আর আমি খেয়েছি 2 গ্লাস। ওই যে ছোটো যে চা জল খাওয়ার গ্লাসগুলো, যে প্লাস্টিকের গ্লাসগুলো, ওইগুলোর 5 গ্লাস দিয়েছি। দেখো এই যে অতটাই হয়েছে। আর 50 টাকা আমাকে ফেরত দিলো, 100 টাকা দিয়েছি। আর দেখো, আমার সত্যি কথা বলতে আমি যে ভয় দিচ্ছি না, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। আজকের শরীরটা কিন্তু আমার একদম ভালো লাগছিল না। আর ভিডিওটা 2-3 দিন ধরে বানানো ছিল, ভিডিওটা পোস্ট করাই হয়নি। শরীর না ভালো থাকলে ইচ্ছে থাকবে কোথা থেকে বলো তো। এই হচ্ছে মেন প্রবলেম। তারপরে আখ রস খেয়ে দিয়ে এখানে আমি চলে এসেছি শশা কুচোতে মুড়ি মাখাতে। বাবা বলছিল যে শশা কুচিয়ে মুড়ি মাখাও, তো তার জন্য ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি। বাবা না কাঁচা সিদ্ধ খেতে চায় না, ছোলাতে বেশি ভিটামিন আছে, তার জন্য খেতে চায় না। আর আমার বাবার কোলেস্টেরল বাড়া, তার জন্য বেশি ভিটামিন জাতীয় খাবার খেতে না বলেছে। তার জন্য ছোলা সিদ্ধ করে আর এদিকে আমি শশা কুচিয়ে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু চা করিনি, যেহেতু আমি এখন প্রেগনেন্ট, তার জন্য চাটা আমি খাইনি। বাবা মা ওরা সবাই চা খাচ্ছে, আমি কিন্তু খাইনি। আমার মেয়েও খাচ্ছিল, কিন্তু আমি খাইনি। আর এদিকে দেখো, আমি জলখাবারে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু আমার কাছে দিনটা ছিল মঙ্গলবার, তার জন্য নিরামিষ আজকে। আমি তো নিরামিষই খাই, বাড়িতে থাকলেও নিরামিষ খাই। শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে এসে কি আর নিরামিষ খাবো না? যেহেতু যেই নিয়ম, আমি সেই নিয়মই পালন করছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু মাখা ভাত খেয়ে দিয়ে না। আর মা এখানে রান্না করছিল, মা ঘাটে গেছে, তার জন্য বলছিল এখানে একটু ভাজাটা তুলে দেবে। তো তার জন্য আমি বরবটি করে ভাজাটা সিদ্ধ করতে দিয়েছিলাম। আর এখানে ভেন্ডি ভাজাটা আমি তুলে দেবো এখন ভাজার জন্য। মা আসুক, আমার তো এই গরমে না রান্না করতে একদম ভালো লাগে না। আমি মাকে বলছিলাম আমি শ্বশুরবাড়িতেও রান্না করি, আর এখানে এসেও রান্না করছি। তো এদিকে আমার মা দুপুরবেলা খাবার পেয়ে নিয়ে চলে এসেছে। দেখো কত কত তরকারি নিয়ে এসে, ভেন্ডি ভাজা, বরবটি করি ভাজা, আলু পোস্ত, পতর্ক দিয়ে, আর হচ্ছে ডাল, আর সঙ্গে ছিল লেবু, আর সঙ্গে ছিল আম। এই গরমের সিজনে আম না হলে কি আর জমে? এদিকে বিকেলে ঘুম থেকে উঠে না আমি একটু দেখছিলাম গাছের নিচে আম পড়েছে কিনা। সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যায়। দুপুরবেলা ভাবতেনি ঘুমোতাম না আমরা তো, গাছের নিচে ঘুরতাম কখন একটা আম পড়বে। আম খেতাম আর স্নান করতাম পুকুর ধারে বসে বসে, সেই সব দিনগুলো খুব মনে পড়ে। আর এদিকে সন্ধ্যাবেলা আমি মাকে বলেছিলাম আজকে যেহেতু নিরামিষ, তার জন্য ছোলার ডাল ভিজিয়ে দাও, লুচি আর ছোলার ডাল করবো। আমার মেয়ে যেহেতু ছোলার ডাল খেতে ভালোবাসে, তার জন্য লুচি আর ছোলার ডাল হবে। আমার মা ওখানে ছোলাগুলো সিদ্ধ করছে, আর আমি এখানে একটু মাকে হাতে নাতে লেগে দিয়েছিলাম। যেহেতু আজকে বাবার ঘরে বৌদি আরও কেউ বাড়িতে নেই, তার জন্য আমি বলছিলাম যে আমি একটু লেগে দিই। আর মা একা করছে, খুব কষ্টও হয় দেখলে, তার জন্য একটু হাতে নাতে লেগে দিয়েছিলাম। আর আজকে পরিমাণে এতটাই গরম ছিল যে কি বলবো। আর কালকে সকাল তো বাড়ি চলে যেতে হবে আমাকে। তো বাবার বাড়িতে থাকা মুহূর্তে তোমরা তো দেখেছো আমি কতদিন ছিলাম হয়তো, কিন্তু ভিডিও কোনো পোস্ট করতে পারিনি। মা এখানে ছোলাটা দিয়েছে আমাকে চেক করতে, যে নুন
রান্না টক ঝাল কি হয়েছে দেখো, কিন্তু ছোলার ডালটা সত্যি অসাধারণ হয়েছিল। মা এখানে লুচি ভেজে নিয়ে চলে এসছে, তো আমরা এখন লুচি আর তরকারি খেতে থাকি, আর তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। যাদের বাড়িতে যেটা রান্না হয়েছে সেটা খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়ো। আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আজকে লুচি তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর সকালে দেখো মা লাউ ফুল তুলে নিয়ে এসেছিলো, আমি মাকে লাউ ফুলগুলো দুটো এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। কেন বলো তো, মানে আমি যেহেতু পালিয়ে যাব, মা তো একা হয়ে যাবে, তার জন্য মাকে একটু হাতে হাতে লেগে দিচ্ছিলাম। আর মা এখানে বড়শি দিয়ে মাছ ধরছিল। এগুলো কী মাছ বলে জানো তো? তেলাপিয়া কই বলে। এই মাছগুলো খেতেও খুব ভালো লাগে, খারাপ লাগে না, খুব ভালো লাগে। বড়শি দিয়ে মাছ ধরতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে আমি সকালে চানাচুর আর শশা কুচিয়ে মুড়ি খাচ্ছি। বাড়ি চলে যাব আর বেশি কিছু মাকে রান্না করতে বলিনি, যেহেতু আসছে আনতে, তাই আর এটা খেয়েই বাড়ি চলে যাব। যাই হোক, আজকে ব্লগটা ছিল এতটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে পরে ব্লগে।